হ্যালো গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 19 তারিখ। এখন আমি যাচ্ছি আমার বাবার বাড়িতে, তার কারণ কালকে ভোট। আমার এখানে ভোটার লিস্টে নাম ওঠেনি, মানে করে দেয়নি আর কি অভিষেক। তো যাই হোক, এখানে সমস্ত কিছু প্যাকিং করে নিয়েছি। এই যে হচ্ছে আমার ভোটার কার্ড। একটা দিন থাকবো, আর মিরিন্ডাকেও নিয়ে যাবো। মিরিন্ডা টাটা যাবে তুমি? আজকে তোমাকে টাটা নিয়ে যাওয়া হবে। একটা দিন তোর বাবা তোকে রাখতে পারলো না। শোন, এই এই কথা শোন, তোকে তোর বাবা নিয়ে এসেছিল, হ্যাঁ, একটা দিনও রাখতে পারলো না, আমার ঘাড়ে দিয়ে দিল। আমি ওকে বললাম ওর সঙ্গে থাকো, বললো পারবো না খাওয়াতে। যাই হোক, তো চলুন। এখানে ভক্কাও চলে এসেছে। ভক্কা ওই ব্যাগটা নেবে, এই যে তিনজনে বসে আছে, ওই ব্যাগটা নেবে আর ওই খাবার জায়গাটা নেবে মিরিন্ডার, ঠিক আছে? ওই যে 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 কিছু তো একটা বুঝতে পেরেছে ও। হ্যাঁ, ওটা নেবে আর ওই ব্যাগটা নেবে। আর বললামই তো আপনাদেরকে, এখানে আমি মোটামুটি দুটো জামা প্যাকিং করে নিয়েছি, আর এখন বেরিয়ে যাই। তারপরে ও দিদিও যাবে, দিদিরও ওখানে আছে, দিদি গাড়িতে আছে। এই 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 তুই আমার সঙ্গে যাবি মিন্ডা? আর এখানে সবাই এরকমভাবে বসে আছে কেন জানেন? এরা দেখছে এখন ম্যাচ, আইপিএল। তাহলে আসছি, ছেলেটাকে তো একদিনের জন্য দেখতে পারলে না। রেখে যাও, রেখে যাও, কিচ্ছু হইবে না তোমার দ্বারা। তোমার বেড কই? তোমার বেড কই? বেড কই? যাও, নিয়ে যাও, নিয়ে যাও। কে যাবে? কে যাবে মামার বাড়ি ঘুরু করতে? কে যাবে মামার বাড়ি? গাড়ি করে কে মামার বাড়ি যাবে? হ্যাঁ, গাড়ি করে কে মামার বাড়ি যাবে? তুমি? আচ্ছা, তুমি যাবে মামার বাড়ি? তুমি যাবে? তোমার চিড়িটা কই? তোমাকে আজ করে দিলাম বাবা খেয়ে। আমরা দাঁড়া দাঁড়া আইডি আসো, একটু ছোটে ঘি লাগিয়ে দিতে হবে, সব কিছু করে দিতে হবে। দাঁড়ো দাঁড়ো, একটা সিট করো বেটা, সিট করো, সিট করো। আচ্ছা, যাবো বলেছি তো, এত কথা কেন? নিয়ে যাবো বলেছি, ঘি লাগাতে হবে না ছোটে? ছোটে মাম্মা ঘি লাগিয়ে দেবে তোমাকে। ছোটটা তো সফট হওয়া দরকার। হ্যাঁ, চলো হয়ে গেছে না? ঘি কে লাগাবে? ছোটে ঘি কে লাগিয়ে দেবে? দাঁড়া, আগে মাম্মাম লাগায়, তারপরে তুমি। হ্যাঁ, বুঝতে পেরেছে, মা কাপড় পরেছে মানে কোথাও যাবে। चलो आ रही हूँ। सावधान से जाना, अच्छे से जाना। দিদি ভাই বলছি, ইয়ে পাশে মাত্র 100 টাকা আছে, একটু পয়সা নিয়ে নেবো? দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ। লাগবে না, কত পয়সা লাগবে? এটিএম। কি হয়েছে, কি হয়েছে বেটা? লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম, আর একজন বাড়ি ঢুকবে না। চলো চলো চলো, কোথায় গাড়িটা? কোথায়? ভক্কাকে নিয়ে আসতে বলো। ওতে হিসি ফিসি করে নিয়েছে। এই যে গাড়ি চলে এসেছে, পড়েছি আমরা। এই যে মিরিন্ডা বসে আবার আমি চলে এসেছি হচ্ছে এই বাড়িতে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির রাতের ভিউ। এখানে পুকুরটা আছে, আর ওখানে সমস্ত গাছপালা, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে আজকে, মানে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। যাই হোক, মেয়েন্ডাকে খাবারটা খাইয়ে দিয়েছি, মানে সবটা খাইনি, কিছুটা রয়ে গেছে। আর এখন নিচে গেছে বাবার ওখানে, নিচে অনেক লোক আছে। আর যাই হোক, আজকে মা রাত্রিবেলা বানিয়েছে লুচি, আলুর দম, নিরামিষ আলুর দম আর সুজি। তারপরে বাবা নিচে থেকে কী সব পাঠালো, ভেজিটেবলস, আরও কি প্যাটিস প্যাটিস। ওগুলো তো আমার চলবে না এখন, কিন্তু এত ভালো লাগছে। কালকে সকালবেলা দেখাবো এখানটা।
ইয়েটা। কিরে কোনো কারণ ছাড়া কি কারণে? কিরে কি হচ্ছে আজকে আমার রাত্রির খাবার? আলুর দম, লুচি, আর এখানে আছে সুজি। গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে। এখন বাজে ওই 7টা মতন। ভোরবেলা 4টে থেকে আমার দিদি আর আমার বাবা মিলে মিরিন্ডাকে নিয়ে এই ঘর ওই ঘর করেছে। আমার মায়ের মাথা একদম আগুন হয়ে আছে আজকে। মা ওই লোম নিয়ে একটু সমস্যা, আর কিছুই নয়। যাই হোক, হাতে ব্রাশ নিয়ে নিয়েছি, ব্রাশ করব। কটার সময় ভোট দিতে যাব জানি না এখন আপাতত। আর এই দেখুন আমাদের বাড়িতে সুন্দর দৃশ্য, যেই জিনিসটা অন্য কোথাও পাবেন না, পেতে পারেন গ্রামের সাইডে। আর দিদি ওখানে বসে আছে, মা সমস্ত ঘরটার পরিষ্কার করছে। একবার বললাম দাও আমি বিছানা ঝেড়ে দিচ্ছি, কিন্তু আমাকে অ্যালাউ করলো না। আর এই হচ্ছে দিদি, ওর শেক ঠেক খাচ্ছে, ওষুধপত্র খাচ্ছে। চলুন ব্রাশটা করে নিই আমি। মুখে নেবে, পরে যাবো তো এখানটায়। আমাদেরকে বাবা এমন তাড়া দিয়েছে, আমি তো যেটা পড়েছিলাম ওটা পরেই চলে যাচ্ছি ভোট দিতে। আমার দিদি রেডি হয়ে গেছে আর মা নামছে আর কি। চলুন তাড়াতাড়ি করে ভোটটা দিয়ে আসি। এটা আমার জেঠিমার লেবু গাছ না কি গাছ কি জানি, এটা লেবু গাছ মনে হয়। লেবু গাছের মধ্যে করলা গাছ, এটা উঠেছে। কি হলো দিদি? মা চাবি দিয়ে যাবে? ভোট পুজো দিতে যাচ্ছি বাবা, তুমি আছো বাবা, এসি চালিয়ে পাখা চালিয়ে দরজা খুললে তুমি আছো বাবা। ভালো করে দিতে যে স্লিপ। সবাই যাচ্ছে ভোট দিয়ে এসে। এখানে আমাদের এখন টিফিন চলছে, মুড়ি আর আলুর দম। এটাই আজকে আমার বেস্ট লাগছে। তুমি আজ খাও, আমি এটা খেয়ে নেবো। মা খাইয়ে দিচ্ছে আর কি। তোমার তো দুপুরবেলা কি রান্না বান্না হচ্ছে একটু পরে আপনাদেরকে বলছি। এটা আমি আগে খেয়ে নিই। আপনাদেরকে এক ঝলক দেখিয়ে নিই আজকে রান্না কি কি হয়েছে। আজকে রান্না সমস্ত কিছু আমার দিদি আর কি করেছে। এখানে পটল বাটা করেছে। এটার এত দুর্ধর্ষ মানে গন্ধ ছাড়ছিল, মানে হেভি। আমার জিভ দিয়ে এখনই জল বেরিয়ে আসছে, জল চলে আসছে আর কি। যাই হোক, এখানে পটল বাটা। আর আমি এই যে টাচ করলাম, এই জন্য এর টেস্ট আরও দুর্দান্ত হয়ে যেতে পারে। এই হচ্ছে। আর এটায় আছে বেগুন দিয়ে ইলিশ, এটাও আমার দিদি করেছে, দুর্ধর্ষ। আচ্ছা, আর একটা কথা বলি, এই কড়াগুলোর দিকে যাবেন না, কারণ বাবা মারবে আমাকে আমি যদি ফেলে দিই। হ্যাঁ, এই কড়াগুলো বয়স হচ্ছে আমার থেকে বড়, দিদির থেকে ছোট, কিন্তু আমার থেকে বড়, ওই জন্য এইগুলো এরকম কালো কালো হয়ে গেছে। আর এখানে আছে ইলিশ মাছের তেল ভাজা। আর এটা কি আছে কি জানি, তো এটা আছে ভাত। ভাতের মধ্যে আর একটা কিছু দেখতে পাচ্ছি আমি, ও ঢ্যাঁড়স ভাতে। আর তারপরে ভোটের জন্য তো আসবেই হচ্ছে ভাত। ভাত নয়, সরি, চিকেন টিকেন হচ্ছে বোধহয়। চিকেন টিকেন আসবে, কিন্তু চিকেন তো আমি খাচ্ছি না। এই সমস্ত কিছু হচ্ছে প্রিপারেশন। এখন সময় হচ্ছে 10:30। আর এই যে দেখুন
আমার দিদি ভাত মাছ ভাজা ঢেঁড়স নিয়ে বসে পড়েছে খাবার খেতে। ওই তোর খিদে পেয়ে গেছে? এটা আমার লাঞ্চ টাইম। আবার আর একবার হবে। আমি বলছি আমি তো নিয়ে এসেছি হচ্ছে আমাদের এই বাড়িতে মিরিন্ডাকে। হ্যাঁ, আমার মা বললাম না পছন্দ করে না লোম। বাড়িতে কাজের দিদি এসে কাজ করেছে, ওনার পোষায়নি। বাড়িটাকে 10 দিনের ঝাঁট একদিনে, মানে 10 দিনের ঝাঁট দেয়া একদিনে দিয়েছে। সে দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে। এই যে এইখানে মাকে আর দেখালাম না। এটা নিয়ে 5 বার। 5 বার নয়, এটা নিয়ে বহুবার হয়ে গেছে তোমার। এই টমেটোটা আবার এই সকাল থেকে যেই থেকে আমি ঘুম থেকে উঠেছি আমার মাকে দেখছি এরকম কাজের দিদির ওপর, মানে কাজের স্বর্ণর ওপর আর কি, এমন গরম দেখালো। সে বেচারা ওইদিকে, সে আগে কেন ভোট দিতে গেছে, সে নিয়ে একটা এ করলো, মানে এমন রেগে গেছে মনে হচ্ছে না এর পরের বারে আর আমি এই ভিটে মাটিতে পা রাখতে পারবো। মায়ের কোনো আশাই আমি দেখতে পাচ্ছি না। এই নিয়ে কতবার আমি মানে যদি ভিডিওটা করতাম যে কতবার ঝাঁট দিচ্ছে আমি আপনাদেরকে দেখাতাম। হয়েছে কই দেখি মিরিন্ডার একটাও লোম। 5 বারের ঝাঁটে লোম এখনো বেরোচ্ছে, এখনো বেরোবে, এই বলে দিচ্ছি। এসব আমার সহ্য হয় না। সেই থেকে আমার ওপরে তেলে বেগুনে জ্বলে যাচ্ছে আর 14 বার বলছে। এক কান দিয়ে শুনতে হয়, এক কান দিবে ঠিক। আবার বলছে স্বর্ণকে বলছে তুই ঝাড় দিতে পারবি না। এই স্বর্ণ তুমি ঝাড় দিতে পারবে না? তাহলে মা ওরকম বলছে। আমি বললাম দাও ঝাঁটাটা দাও, আমি ঝাড় দিয়ে দিচ্ছি। বলছে না তাক। এই 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 স্বর্ণ এদিকে কোথায় গেল? এই দেখুন আবার মোচাটা নিয়ে এসছে, এই করছে সারা দিন। এই স্বর্ণ, এই স্বর্ণ দাঁড়া না, এই স্বর্ণ এদিকে। এই 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 ঝাড় দিতে পারো না তুমি? ঝাড় দিতে পারো না তুমি? ওই দেখো ওই দেখো আবার ঝাঁট দিচ্ছে, আবার ঝাঁট দিচ্ছে। হ্যাঁ বলছে স্বর্ণ ঝাঁট দিতে পারে না, চোখে দেখতে পায় না। তাহলে তোমাকে তো বাতিল করে দিতে পারে। হ্যাঁ বাতিলও করবে না আবার। তুই কি যাচ্ছিস কি আসছিস দেখতে চাচ্ছিস? আর এই দেখুন আজকে সব থেকে মানে গড গিফটেড জিনিস এই বৃষ্টি। এত গরম পড়েছিল এমনিতেও, আর কি সুন্দর লাগছে দেখুন। ছাড়া রে জগতে ভালো লাগছে না। এখানটা এমনিই বসে থাকলে মন ভালো হয়ে যাবে। বাড়িতে সদস্যরা এসছে। দাঁড়া দাঁড়া, একটা একটা বেরো। এনে এনে তোমার কি সাহস গো? এনে এনে ও দেখ এনে এনে ওর মা ওইটা এনে এনে কোনটা বাবু নাকি? বাবু এনে বাবু করতে গিয়ে না হাতটা কামড়ে দেয়। তো ছানাটাকে দে। এনে এনে আরে আমার মিরিন্ডাটা বাইরে আছে, দাও না। ওরকম কিছু করছে করবে না না, বাবা আছে। হাই। দে দে, তোকে গোটাটা দেবো, তোর ছানাটাকে দিয়ে যা। আমাদের যা যা ওখানে দিয়েছি, যা যা তুই পেলি না তো, যা আমার হাতে নিয়ে যা। যা হাই হাই কুচিকু, হাই কুচিকু, হাই। দে বাবা। বলো এখানে আসো। মা ওরম করো না, কোথায় হাতে কি পাতে। সুন্দর তাকিয়ে আছে, দেখ দেখ ছানাটা। আয়, দে তোর ছানাটাকে দে। মুখে কি হয়েছে রে তোর ছানার? ছানাটা কিরকম তাকিয়ে রয়েছে দেখ, তুই ক্যামেরা করছিস তাকিয়ে রয়েছে। হ্যাঁ আহ।
এখন বাজে হচ্ছে ওই 4:30 মতন, আর আমরা এখানে বেরিয়ে পড়েছি। অভিষেক আমাকে নিতে এসেছে, আর তাড়াতাড়ি বেরোনোর কারণ হচ্ছে আমাদের ওইদিকে ভোটের জন্য একদম ঝামেলা, মারপিট আরম্ভ হয়ে গেছে। ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি বেরিয়েও যাই, মনটা খারাপ হয়ে গেল এমনিতেই, মানে এইসব দেখলে আমার শরীরটা খারাপ খারাপ লাগে। যাই হোক, যেটা হওয়ার তো সেটা হবেই। চলুন বাড়ি যাওয়া যাক, চলুন। বাড়িতে তো চলে এসেছি, আর অভিষেক কি জানি কেন আজকে গুড়িয়া দিকে আসতে বারণ করে দিয়েছে। এবার ও আসেনি, কালকে আমি ছিলাম না, এরা উৎপাত করেছে। ঝাঁট না দিলে হয়, ঝাঁট না দিলে আমি থাকতেই পারবো না। বড্ড আমার মাকে নিয়ে হাসাহাসি করছিলাম। হ্যাঁ ওইটাই আমি বলতে যাচ্ছিলাম তোমাকে। আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে।